আজকাল যুগের ভালো খারাপ বা শয়তান কোনো মানুষই না আসলে বোঝা যায় না, কে যে সহজ সরল, কে যে বোকাশোকা মানুষ, আসলে কোনোটাই ধরা যায় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি ইকরা খান। আজকে আমি আপনাদের সাথে রান্না করতে করতে শেয়ার করব কিছু বিষয় নিয়ে। সেটা হচ্ছে, ধরেন যারা অনেক সহজ সরল তারা কিন্তু হুটহাট করে মাথাটা গরম করে ফেলে, তারা কিন্তু সত্যটা বলে ফেলে। কারণ কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে তারা কিন্তু ভিতরে রাখতে পারে না, সেটা কিন্তু তারা বলে দেয়। আর যারা একটু ভিতরগতভাবে চুপ, মানে চুপ শয়তান যাকে বলে, সাইলেন্ট কিলার, তারা সব কিছু হাসিল করে নেবে। যা যা দরকার, যেভাবে যেটা বুঝাই নেওয়া যায়, সেই স্পটে থেকে তার যা যা প্রয়োজন সে সব কিছুই নেবে। এটা হচ্ছে সাইলেন্ট কিলারের কাজ কারবার। সে ভিতর থেকে একদম আপনাকে খুন করে ছাড়বে, কিন্তু সেটা কাউকে বুঝতে দেবে না। কারণ কোনো একটা সমাবেশে আমরা সবাই বসে আছি, সেই জায়গায় ভাই ওই চালাক মানুষটা অনেক কিছু বলে ফেলবে, কিন্তু যে মানুষটা একটু বোকাশোকা বা সহজ সরল বা তার মধ্যে একটু প্যাঁচ গোছ নাই, তার সাথে যদি ব্যাপারটা লেগে যায় সে না এই ব্যাপারটা বলে ফেলে। তো এটাই হচ্ছে একটা, আমি বলবো যে একটা রং থিং। যেমন ধরেন আমার মনে হয় লাইফে কোনো কিছু রিয়াকশন করা উচিত না, কারণ প্রত্যেকটা রিয়াকশনের পিছনে অবশ্যই বোকামির একটা কাজ করে। যেমন ধরেন রিয়াকশানে তো অনেক কিছু বলে ফেলে, পরবর্তীতে চিন্তা করে আরে সবাই তো চুপ ছিল, আমি চুপ থাকতে তো পারতাম, যে মেন কালপ্রিট সেও কিন্তু চুপ থাকতেছে, তাহলে আমিও তো পারতাম। সত্যটা কি সেটা তো আমি জানি, আমার আল্লাহ জানে। তো আমরা অনেক সময় এই জিনিসটা দেখি, যারা একটু বোকাশোকা তারা আসলে অনেক কিছুই বলে ফেলে যেটা একদমই উচিত নয়। আসলে জীবনে বাঁচতে হবে তো একদম সাইলেন্ট কিলারদের মতো দেখে। তুমি তোমার লাইফে সাফল্যতা অর্জন করবে, তবে এটাকে পায়ে ঢাক ঢোল না পিটিয়ে আমার মনে হয় এখন থেকে ওই সব মানুষের পথ অবলম্বন করা দরকার যারা এইসব খেলাতে অনেক আগেই নামছিলেন, ওরা জয়ীও। আচ্ছা, আমি ইদানিং যে জিনিসগুলো আসলে আমি দেখছি সেটা হচ্ছে, মানুষের সফলতা অর্জন করতে হলে লুকাই করেন, এটাকে পাবলিসিটি করিয়েন না, এই বিষয়ে বলেন না। ইভেন তো আপনি যদি আপনার স্টাডিও কমপ্লিট করে ফেলেন, ভাই মানুষের নজর লাগবে, এইসব কথা ভাই আর বলবেনও না। নিজে নিজে সাকসেস হবেন, কাউকে দেখাবেনও না, বলবেনও না। আমি মনে করি পৃথিবীতে আমি নতুন করে যে ধারণাটা নিয়েছি যে পৃথিবীতে ধরেন আপনার ছেলে মেয়ে হলো বা পড়াশোনা করলেন বা গ্র্যাজুয়েশন করলেন বা মাস্টার্স করলেন বা আপনি যে হোক কোনো ওয়েতে কারো না কারো মাধ্যমে বা কাঠঘর পুরাইয়া সেটেলমেন্ট হলেন বাহিরে, আমার মনে হয় একদম বাহিরের দেশটা খেয়ে না ফেলা পর্যন্ত আর মনে হয় কাউকে কোনো কিছু বলা উচিত না। বা মনে করেন জীবনে আপনি যেদিন মারা যাবেন, এটাও মনে করেন মারা যাওয়া একটা সাফল্যতা আমার মনে হয়। এই যে মরে গেছেন, এটাও তো কাউকে আসলে জানানোর দরকার নেই, মরে গেছেন সেটা আপনি সুন্দর মতো কবরে চলে যাবেন। মানে ইদানিং আমি আসলে এই কথাগুলো বলার রিজন হচ্ছে একটাই, আমি কাউকে পোক মারতে চাই না, আমার না অভ্যাসও নাই কে কীভাবে যায় কে কীভাবে যায় না সবটাই আমাদের জানা। ওই যে কথায় আছে না যে চরিত্র ততক্ষণ পর্যন্ত বা ফেরেস্তার মতো থাকে যতক্ষণ সেটা পাবলিসিটি বা প্রকাশ না হয়। সো কে কী করে না করে সেটা তো আমরা সবাই খুব ভালো করেই জানি, কিন্তু সেটা আমরা বলতে গেলে ভাই ওই সুরি সাহেবের পর্দা নষ্ট হয়ে যায়, ব্যাপারটা হয় আসলে এরকম। সো রান্নাটা কেমন হয়েছে, একদম ঝাল ঝাল করে রান্না করেছিলাম, কোনো পানি ইউজ করিনি, একটু বার্ন হয়ে গেছে আর অনেক মজার ছিল। সো আমি আর অন্য কোনো কথায় আর না যাই। সো এভরিওয়ান, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।